হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা অগ্নি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো রাহুল ধোলাকিয়া, এর আগে রেইস বলে সিনেমাটা বানিয়েছিল শাহরুখ খানের সাথে। তো কেমন হলো এই সিনেমাটা? ডিউরেশন হলো 2 ঘন্টা 2-3 মিনিট, এবং এখানে লিড রোলে আছে হলো প্রতীক গান্ধী এবং দিব্যেন্দু শর্মা, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে। গল্পটাই ছোটো করে বলি, এখানে প্রতীক গান্ধী যে একজন ফায়ার অপারেটর, মানে ফায়ার স্টেশনের সে একজন চিফ বা বলা যায় হেড, এবং তার কাছে বিভিন্ন যেরকম জায়গায় মুম্বাইয়ের যখন কোনো আগুন লেগে যায়, তাদের কাছে যখন মানে রিপোর্ট আসে যে আপনাদের সে আগ বুঝিয়ে দিন, তো তারা এরকম বেশ কিছু জায়গায় কিন্তু তারা এই কাজগুলো করে থাকে, যেটা আমাদের প্রত্যেকের শহরে কোথাও না কোথাও রয়েছে। এবার তার কাছে যখন এগুলো না বোঝাতে যাচ্ছে, তখন গিয়ে সে এমন কিছু জিনিস দেখছে যেটা তার এখন একটা খটকা দিচ্ছে, যে আগুনের কালার কখনই ব্লু কালারের হতে পারে না। আগুন সবসময় ইয়েলো, একটা হোয়াইট, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু ব্লু কালারের আগুন তাহলে কি কোথার থেকে আসছে? কারণ এর পেছনে কি এমন জিনিস আছে বা এমন কোনো কেমিক্যাল আছে যেটা প্রত্যেকটা জায়গাতেই হয়ে যাচ্ছে? অর্থাৎ এমন কোনো ঘটনা যেটা হয়তো এটা ফোর্সফুলি কোথাও আগুন লাগানো হচ্ছে, কে করছে, এর পেছনে কি কারণ আছে, সে কি খুঁজে বার করতে পারবে? পুলিশ কি খুঁজে বার করতে পারবে? পুলিশের ভূমিকা এখানে রয়েছে দিব্যেন্দু, এবং যারা প্রতীক এবং দিব্যেন্দু হলো শালা ভগ্নিপতি। তো কীভাবে তারা এইগুলো ইনভেস্টিগেট করবে এবং তার মাঝখানে কীভাবে তাদের নিজস্ব কাজ করবে, কারণ একজন ফায়ার অপারেটারের কাজ হলো যখন তখন তাদের মানে চলে যেতে হয় এমার্জেন্সির জন্য, এবং আলটিমেটলি যে মেন কালপ্রিট তাকে কি ধরতে পারছে এবং তারপরে কি হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এবং প্রথম কথা হলো, এরকম ধরনের কনসেপ্টের উপর ফায়ার ফাইটারদের নিয়ে কিন্তু আমাদের দেশে যে খুব সিনেমা হচ্ছে তা কিন্তু একেবারেই না। আমার তো মনে পড়ে না, জানি না, বিদেশে হয়েছে, কোরিয়াতে হয়েছে, কোরিয়ান অনেক সিনেমা বা সিরিজ হয়েছে যেগুলোতে এদের নিয়ে কাজ হয়, বাট আমার দেশে আমার মনে হয় না খুব একটা হয়েছে। তাই প্রথমেই থ্যাঙ্কস জানাবো ডিরেক্টরকে এরকম একটা স্টোরি মানে রাখার জন্য, ফায়ার ফাইটারদের গল্প। এবং এই গল্পটা খুবই একটা ইম্পর্টেন্ট গল্প, যাদের বলা যায়, এবং পুলিশকে বলা যায় যেন থ্যাঙ্কলেস জব, ফায়ার ফাইটারদের কিন্তু বলা হয় থ্যাঙ্কলেস জব, কিন্তু তারা কিন্তু লাইমলাইটে আসতে পারে না, তাদের কিন্তু আমরা কেউই জানতে পারি না কারা বাঁচাচ্ছে, তারাই অ্যাকচুয়াল কিন্তু সুপার হিরো। তো সেই জিনিসটা যে এই সিনেমার মধ্যে দিয়ে বক্তৃতা দিতে যে বক্তব্য রেখেছে, সেটা বলবো আমি কিন্তু বেশ ভালো, এবং সেটার প্রেজেন্টেশন যেরকম আছে সেটা কিন্তু ঠিকঠাক। সিনেমার মধ্যে ডেফিনেটলি কিছু ফ্লজ আছে, তবে সিনেমার মধ্যে কিন্তু ভালো জিনিসও রয়েছে। তো প্রধান মেন জিনিস ভালো যেটা বলবো সেটা হলো ফায়ার ফাইট এরকম একটা গল্প তুলে ধরা, এবং এরকম ব্যাকগ্রাউন্ডে কাজ মানে ওয়ার্ক করে এরকম মানুষদের গল্প তুলে আনা, যারা সমাজের কাছে হয়তো সেরকমভাবে মানে খুব একটা বেশি পরিচিত না, বা সমাজের কাছে অতটা অ্যাপ্লস তারা পায়নি, যেটা সিনেমার মাধ্যমে তাদের লাইফ আমাদের সামনে উঠে আসাতে এখন যদি মানুষরা তাদের প্রতি একটু রেসপেক্ট যদি বাড়ে, তাহলে অবশ্যই সেটা ভালো হবে। তো এরকম একটা গল্প সিলেক্ট করার জন্য অবশ্যই সেটাকে একটা সাধুবাদ জানানো উচিত। দ্বিতীয় ভালো জিনিস বলবো পারফরমেন্সের কথা। প্রতীক গান্ধী রোলটা কিন্তু বেশ ভালোভাবে প্লে করেছে, এবং তাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে, এবং তার যে ওয়ে অফ অ্যাকশন বা বলা যায় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু এই একজন ফায়ার ফাইটারের যেরকম হওয়া উচিত সেটা কিন্তু সে পুরোপুরি মেনটেন করেছে, তাকে ভালো লাগবে। দিব্যেন্দু শর্মা বলবো আমি, ক্যারেক্টারটা যে খুব ভালোভাবে লেখা হয়েছে তা কিন্তু না, এবং এই তাদের দুজনের মধ্যে যে টাসেলটা মানে লেগে যাচ্ছে শালা ভগ্নিপতি, সেটা দেখতে মজা লাগে। দিব্যেন্দু পারফরমেন্স ভালো দিচ্ছে, তার জন্য দেখতে ভালো লাগছে, বাট তার ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি স্পেস দেওয়ার প্রয়োজন ছিল, অনেক কিছু জানা, অ্যাটলিস্ট ওই ক্যারেক্টারটা অনেক কিছু জানা উচিত ছিল, বাট সেটা গল্পের মধ্যে নেই, সেটা পরের কথা। বাকি সাপোর্টিং কাজ যারা যারা রয়েছে, সাই তামজিকার হোক বা স্যামি খের হোক, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ঠিকঠাক ছিল, এখানে কিন্তু পারফরমেন্স কারোর খারাপ নেই। অনেক ফায়ার ফাইটার আছে যাদের ছোটো ছোটো তো গল্প রয়েছে যেগুলো কিন্তু ভালো, তো এই সেই দিক থেকে ডেফিনেটলি পারফরমেন্স ভালো। তৃতীয় জিনিস বলবো হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় অনেকটা জায়গায় কাজটাকে আপলিফ্ট করতে পারে। এবং আরেকটা জিনিস অবশ্যই বলা উচিত, এখানে ক্যামেরাম্যানের কাজ, যখন ফায়ার লাগছে তখন যে একটা হাড়ি থাকে না, একটা মানে পাগলের মতো দৌড়াও থাকে, কিছু কিছু সিন এমনভাবে সুন্দরভাবে টেক করেছে, মনে ক্যামেরাটা মুভ করে যাচ্ছে, ড্রোন মানে আপনাকে ইগুলাই মানে ড্রোন ক্যামেরার ভিউ পুরো পুরো মানে ওদের সাথে আপনিও যাচ্ছেন। তো ক্যামেরার কাজ কিন্তু এখানে বেশ ভালো হয়েছে, টেকনিক্যালি কিন্তু এই সিনেমাটাকে কিন্তু বেশ ভালো বলা উচিত, কারণ সেরকম ধরে আগে আগুনের সিচুয়েশন, সেখানে কীভাবে দৌড়াদৌড়ি হচ্ছে, মনে হচ্ছে আপনিও মুভ করবেন, তো সেরকম ধরনের ট্রিটমেন্ট রাখার জন্য কাজটার মধ্যে কিন্তু এনগেজ হয়ে থাকা যায়, এবং যখনই এরকম ঘটনা ঘটছে তখনই কিন্তু আপনি এনগেজ হয়ে যাচ্ছেন। স্ক্রিন প্লে আমি বলবো টাইট আছে, তবে গল্পের মধ্যে খামতি আছে, সেটা আমি পরে বলছি। স্ক্রিন প্লে মোটামুটি টাইটই রয়েছে,
আপনাকে কিন্তু কোনোভাবে বোর করবে না সিনেমাটা। তবে সিনেমার মধ্যে মেইন জিনিস থেকে গেছে এই সিনেমার থ্রিলিং পোর্শনটা, যেটা কিন্তু সবথেকে বড় উইক। এখানে অ্যান্টাগনিস্ট যে আছে তার যে দিকটা দেখানো হয়েছে, তার যে গল্পটা দেখানো হয়েছে, আমার মনে হয় সেই গল্পটাকে আরও অনেকটা স্পেস দিয়ে, আরও অনেকটা টাইম নিয়ে তার দিকটা যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো, তাহলে এটা একটা কমপ্লিট সিনেমা হয়ে যেতে পারতো। মানে একটা আমার কোনো খামতি থাকতো না এই সিনেমাটা দেখে, যে না সত্যি এরকম ঘটনা, এরকম এরকম হতেই, মানে একটা মানুষের মানসিকতা এরকম হতেই পারে কোন দিক থেকে। তো সেই জিনিসটা কিন্তু ফিল করা গেল না অ্যান্টাগনিস্টের দিকটা। ওটাকে কিন্তু জাস্ট একটু হালকা মানে একটা পুশ মতো দিল, বা বলা যায় যে রাখার কথা সেভাবে রেখে দিল। কেন করছে সেটা ভালোভাবে ডেসক্রিপশন দেওয়া উচিত, তার যে কষ্টটা সে কী কী ফেস করেছে সেইগুলোকে ভালোভাবে দেখানো উচিত। আমার মনে হয় সেইগুলো এখানে মিস করে গেছে, যার জন্য এই কাজটার থ্রিলিং পোর্শনটা কিন্তু প্রচণ্ড উইক রয়েছে, যেটা আমাকে একটু আমার ভালো লাগেনি সেই জায়গাটা। এবং আরেকটা জিনিস বলবো হলো, এখানে আগুন যখন লাগছে তখন সাউন্ডের কাজ খুব ভালো ইম্পর্টেন্ট দরকার ছিল। আগুন লাগার যে একটা সাউন্ড হবে না, ওয়েভ মতো থাকে, মানে সাউন্ডটা 0 থেকে 100-তে যাবে, এরকম একটা বয়ে যাবে সাউন্ডটা। সেই সাউন্ডগুলো কিন্তু আমি এই সাউন্ড এফেক্টে কিন্তু খুব একটা ভালো পাইনি। আগুন লেগে যাচ্ছে, এত চারিদিকে অনেক কিছু হচ্ছে, সেগুলো কিন্তু পাইনি। আমার মনে হয় সেটা করলে কিন্তু আরও অনেকটা বেটার, মানে এক্সপিরিয়েন্সটা আরও বেশি জমকালো হতো। তাই আমি বলবো এই সিনেমাটা আপনারা একবার দেখতে পারেন, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। আমি সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি এই সিনেমাটা দেখতে পারেন, এটা আপনার সময় নষ্ট করবে না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অগ্নি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।